নমস্কার, প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই ছোট্ট চ্যানেল যে নিউজ বাংলা। আজকে শুরুতেই আমি বলতে চাই 2রা মে 2024 কি ঘটেছিল রাজভবনে সেদিন। মমতা এবং পুলিশ ছাড়া সবাইকে ফুটেজ দেখতে আমন্ত্রণ, কি উপায় আবেদন। আসুন সমস্তটা ব্যাখ্যা করা যাক। বুধবার রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে বাংলার যে কোনো প্রান্তের মানুষ ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন। বাংলার জনগণের আদালতেই নিজের বিচার চান বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল, যার প্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। বুধবার রাজভবন জানালো ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে, তবে সবার জন্য নয়। রাজভবনে জারি করা বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না শুধু দুই পক্ষ, এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তার পুলিশ। বুধবার রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণা প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই ফুটেজ দেখানো হবে। বাংলার যে কোনো প্রান্তের যে কোনো ইচ্ছুক নাগরিক ওই ফুটেজ দেখার জন্য নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন। ওই অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং রাজ্যপাল সিবি আনন্দ বোস। অনুষ্ঠানের নাম সচ কা সামনে, যার বাংলা তর্জমা সত্যের মুখোমুখি হওয়া। রাজভবনের তরফে এই ঘোষণায় বলা হয়েছে এই ফুটেজ দেখানোর সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছে যাতে এমনটা না মনে হয় যে রাজভবন ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে চাইছে না, কিন্তু রাজভবন এবং রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অসত্য অভিযোগ নিয়ে মমতা এবং তার পুলিশ যে অবস্থান নিয়েছে তাতে তাদের ওই ফুটেজ দেখানো হবে না রাজভবনের তরফে জানানো হয়েছে। যারা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান তাদেরকে রাজভবনের তরফ থেকে একটি ইমেল ও একটি ফোন নাম্বার দেওয়া হয়েছিল নাম নথিভুক্ত করার জন্য। প্রথম 100 জন রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার সকাল 11:30টায় রাজভবনে দেখানো হয়েছিল ওই সিসিটিভি ফুটেজ। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির ভূমিকা কী? মরি মিস্ত্রি আলাদা করা যায়নি, এসএসসি মামলায় বলেছিলেন গঙ্গোপাধ্যায়। এদিকে সুপ্রিম কোর্ট কি বলল আসুন জানা যাক। গত মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এক ধাক্কায় চাকরি হারান 25,753 জন। দীর্ঘ 4 মাসের শুনানি শেষে রায়দানের সময় ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক তার রায় বলেছিলেন চাল আর কাপড় আলাদা করা যায়নি। এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের রায়কে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছিলেন মুড়ি মিস্ত্রি আলাদা করা যায়নি, তাই যোগ্য অযোগ্য সকলের চাকরি গেছে। তবে এখানে ব্যতিক্রমী সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এই মামলায় জল গড়ালো এখানে আদালতের প্রশ্নের মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি অতিরিক্ত শূন্যপদ বানিয়ে চাকরি দেওয়ার বিষয়কে সম্পূর্ণ জালিয়াতি বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট, তবে কোনোভাবেই হাল ছাড়তে নারাজ সর্বোচ্চ আদালত। গত মঙ্গলবার এসএসসি মামলার শুনানিতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ নিয়োগ তালিকা থেকে কি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব? তা সম্ভব হলে গোটা প্রক্রিয়া তথা প্যানেল বাতিল করে দেওয়া ন্যায্য হবে না। এদিন শুনানির সময় সুপ্রিম এজলাসে উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ। চাকরিহারাদের আইনজীবী আদালতকে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। চাকরিহারাদের এই আইনজীবীর দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন তাকে রাজনীতিতে আসার জন্য আহ্বান করা হয়েছে, তাই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করলেও রাজ্য সরকারের আইনজীবী বলেন
একক বেঞ্চের বিচারপতি রাজনীতিতে যোগ দিয়েছেন। একথা শুনে প্রধান বিচারপতি বলেন, আমার মনে হয় আমাদের মামলার মূল বিষয় ফোকাস করা উচিত। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন, এই বিষয়টি যতই স্পর্শকাতর হোক বা রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ হোক, এখানে আমাদের একমাত্র বিবেচনার বিষয় আইনি দিকটি। হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করে কিছুই হাসিল হবে না। প্রধান বিচারপতির সংযোজন, আমাদের পৃথক রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু এখানে যা হওয়ার আইনগতভাবেই হবে। প্রসঙ্গত, গত শুনানিতে হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানি হবে 16ই জুলাই। এবারে আসছি বৃষ্টির কথায়। বৃষ্টিতে নিম্নমুখী শহরের তাপমাত্রা, সপ্তাহান্তে ভারী বৃষ্টি পূর্বাভাস। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে, কমছে সর্বনিম্ন তাপমাত্রাও। এর মধ্যেই ফের বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। হাওয়া অফিস বলছে কয়েক ঘন্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি নামবে 2 জেলায়, বীরভূম ও মুর্শিদাবাদে। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো ঘূর্ণবাতের জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহভর বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণের 7 জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার ভাসবে কলকাতা, উত্তরেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর এই বৃষ্টির থেকে তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে বাংলা। এক ধাক্কায় অনেকটা কমেছে কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলেছে, আগামী 24 ঘন্টায় কলকাতার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 5 জেলায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। শাহরুখের বিয়ে নিয়ে বড় বিপত্তি, বিবিসিতে বিস্ফোরক কিং খান। আসুন জানা যাক। শাহরুখ গৌরী জানতেন রেজিস্ট্রি অফিসে আবেদনপত্র জমা দিলেই রাতারাতি সেই খবর ছড়িয়ে পড়বে। শাহরুখ খানের ক্ষেত্রে অবশ্যই তার ব্যতিক্রম হয়নি, খবর সত্যি ছড়িয়ে পড়ে। শাহরুখ খান ও গৌরী খান, যাদের সম্পর্কে শুরুটা মোটেও সুখকর ছিল না, হাজার একটা বাধার মুখে পড়তে হয় তাদের। বিয়েটা সম্পূর্ণ গোপনেই করতে চেয়েছিলেন তারা। কেন এমন ঘটে? কী সমস্যা ছিল? সেলিব্রিটিদের বিয়ের খবর সাধারণত চাপা থাকে না, তবে এক্ষেত্রে সমস্যা ছিল আরও গভীর। তা হলো ধর্মীয় সমস্যা। পাশাপাশি তখনও শাহরুখ খান প্রতিষ্ঠিত হননি, তাই গৌরীর বাড়ি থেকে রাজিও ছিলেন না কেউ। শাহরুখ খান জানতেন বাড়ির বাইরের এই নিয়ে অশান্তি হবে, মানুষ পাথর ছুঁড়বে, সমস্যা দেখা দেবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন পরিস্থিতির কথা বলেছিলেন কিং খান। হাসতে হাসতে সেদিন শাহরুখ খান বলেছিলেন, আমার তো নিজের কোনো বাড়ি ছিল না যার বাইরে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো। আমি জানতাম অনেকেই আসবেন, প্রতিবাদ করবেন, পাথর ছুঁড়বেন। এরপরেই তিনি কি করলেন? তখন শাহরুখ খান কি করেছিলেন জানলে অবাক হবেন। কিং খান নিজেই বললেন, আমি আমার বন্ধুর ঠিকানা দিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রি অফিসে। আমি ভেবেছিলাম আমার বদলে ও, মানে বন্ধু, এটার মুখোমুখি হোক। তেমনটাই ঘটেছিল। বন্ধুর ঠিকানায় দিয়ে দিয়েছিলেন, তারপর যা হওয়ার তাই হয়। শাহরুখ বলেন, ও আমাকে ফোন করে জানিয়েছিল যে মানুষ আসছে, ওর বাড়ির সামনে পাথর ছুটছে। যদিও শেষ পর্যন্ত এই বিয়ে আটকে রাখা যায়নি। আর বিয়ে হয়ে যাওয়ার পরই গৌরী খানের বাড়ি থেকে সমস্ত মেনে নেওয়া হয়েছিল। তারপর সবটাই রূপকথার গল্প। আজও তারা সুখে সংসার করছেন। শাহরুখের কথায়, আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমার সন্তানরা ভারতীয়।